বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি হাওড়ার আন্দুল রোডে। পয়লা বৈশাখে আজকের দিনে এখানে একটি মেলা হয় খুব বড় করে, আর এইটি গাজন মেলা নামে পরিচিত। আর তোমরা দেখতেই পারছো কত কি বসেছে। এই মেলাটি অনেক অনেক পুরনো মেলা, আর এখানে বিভিন্ন জনের মানুষ বিভিন্ন প্রকারের সবাই মজা করতে, এনজয় করতে আর কেনাকাটি যে যার বাড়ির জন্য কিনতে যায়। তো চলো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ করলাম সবাইকে। আমার খুব কেনার ইচ্ছা ছিল ওই ভোলেনাথের মূর্তিটা, কিন্তু মা বকবে বলে আমি আর ওটাতে আর ফোকাস করিনি, কারণ আমাকে আমার মা বকতে পারে, কারণ আমার বাড়িতে অনেক ভোলে বাবার মূর্তি আমি ভর্তি করিয়ে দিয়েছি। এই মেলাটা যখন আমরা গেছিলাম তখন অলরেডি 10:30 বাজে, আর 10:30টায় দেখো, তোমরা দেখো কতটা ভিড়, কতটা পরিমাণে মানুষের উৎসাহ দেখো মেলা ঘোরার। আর এখানে আমি চলে এসেছিলাম একটা জিনিস বার্গেনিং করার জন্য, কিন্তু আমার সেটা কেনা হলো না, কারণ দামটা এখানে অতিরিক্ত একটু বেশি বলছিল, যেটা আমার মনে হচ্ছিল অনেক বেশি বলছে, কিন্তু আমি শেষমেশ ওখানে কম দামে পেয়ে গেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই ব্যবসা গরমে সন্ধ্যে থেকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সকল গাড়ি চালকদের এবং দর্শনার্থীদের সুবিধার্থে তারা সন্ধ্যে থেকে অক্লান্ত পরিশ্রম করছে। কাজেই আপনারা তাদের সহযোগিতা নিয়ে থানামাকুয়া মন্দির কমিটির এই গাজন মেলায় আগত সকল দর্শনার্থীদের জানাই নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তারপরে ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম পিছন দিকে। তো এইখানে দেখছিলাম পাপুচা বলছিল 15 টাকা করে পিস। তো সস্তায়, কিন্তু কোয়ালিটিটা ভালো ছিল না, তাই জন্য আমরা আগেই চলে গেলাম জিলিপির দোকানের দিকে, কিন্তু জিলিপিটা খাওয়া হলো না, কারণ ভাইয়ের পছন্দ না বলে। তারপরে চলে গেলাম একটা রেস্টুরেন্টে, ওর পাশেই আছে। তো রেস্টুরেন্টটাতে গিয়ে আমরা কিছু ভারী জিনিস কিছু খেলাম না, কারণ বাড়িতে রান্না হয়েছিল, আর ওই জন্য আমরা নিয়ে নিলাম এখানে রোমাঞ্চকর খাওয়া দাওয়ার জন্য চিকেন পকোড়া আমার আর ভাইয়ের জন্য, আর বাবার জন্য ভেজ পকোড়া। আর মার খায়নি কেন, কারণ নববর্ষের দিনকে ছিল অশোকা ষষ্ঠী, তো অশোকা ষষ্ঠী মা করেছিল, উপসী ছিল, তাই জন্য মা কিছু খায়নি বাইরের জিনিস। সরি গাইস, আমার বলতে ভুল হয়েছে, অশোক ষষ্ঠী। তো এইখানে দেখতে পাচ্ছ খাবারের লিস্ট। তো এখানে মা দেখিয়ে দিল তোমাদেরকে খাবারের লিস্ট, আর আমি আর ভাই এই সাইডে বসে আছি। তো এখানে ওনারা করছেন, ওটা রেডি করছেন। তো আমরা এখানে চুপচাপ বসে আছি, বসে এখান থেকে খাবো, তারপরের দিকে বেরিয়ে যাব। কিন্তু তো খাবারটা ফাইনালি এসে গেছিলো। ফাইনালি আসার পর যখন আমরা খেলাম তখন অতটাও টেস্টটা ভালো লাগেনি, কারণ খুবই জঘন্য বা বেকারি ছিল বলতে যাওয়া যায়। তো এখানে মা নিয়ে গিয়েছিল গোপুর জন্য খেলনা নিয়ে লাস্টে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। গাইস, ভিডিওটাকে পুরো দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব, লাইক করতে ভুলো না, আর প্রচুর 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 পরিমাণে শেয়ার করো। পাড়ার ছেলে দোকান, এখান থেকেই আমরা নিয়ে যাই সব কিছু নিয়ে যাচ্ছি। এখন আইসক্রিম নিয়ে যাচ্ছি, আইসক্রিম নিয়ে গেলাম 4 জনের 4টে আইসক্রিম নিয়ে নিলাম।